স্বামীহারা অসহায় মহিলাকে ধমকিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। বিচারের আশায় প্রশাসন ও মহিলা কমিশনের দ্বারস্থ নির্যাতিতা। উত্তর 24 পরগনার বসিরহাটে সামনে এলো এক চাঞ্চল্যকর অভিযোগ ভাঙড়ের বাসিন্দা জহুর আলম নামে এক ব্যক্তি একটি স্বামীহারা অসহায় মহিলাকে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং সেই ঘটনার ভিডিও গোপনে রেকর্ড করে নির্যাতিতার দাবি। সেই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এবং বসিরহাটের একাধিক হোটেলে বারবার শারীরিক নির্যাতন করা হয়। অভিযোগকারী মহিলার বাড়ি রাজারহাট এলাকায়। প্রায় 2.5 বছর আগে অসুস্থ মাকে ডাক্তার দেখাতে গিয়ে অভিযুক্তের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই এই ঘটনা ঘটেছে বলেই অভিযোগ। অবশেষে নির্যাতিতা বিচার চেয়ে জেলা শাসকের দপ্তর এবং মহিলা কমিশনে ইমেইলের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন প্রশ্ন উঠছে, অভিযুক্তের বিরুদ্ধে কবে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন? কবে ন্যায় বিচার পাবেন ওই অসহায় মহিলা? দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা। ব্যুরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ। হ্যাঁ, আমি বিলকিস বেওয়া। আমি বিধবা, আমার স্বামী নেই, আমার ছেলে মেয়ে আছে। আমার মায়ের অসুস্থতা, মানে খুব অসুস্থতার কারণে চিকিৎসা করানোর জন্য আমার ওই ভাঙড় শিশ হসপিটালে গিয়েছিলাম। ওখানে ওই জহুর আলমের সঙ্গে আমার পরিচয় হয়। ওখানে উনি ফোন নাম্বার নেয়, ফোনে কথা বলতে থাকে যে আমার সহযোগিতা করবে। ফোনে এইভাবে কথা হয়, ভালোভাবেই কথা হয়। একদিন উনি কথা বলতে বলতে একদিন ফোনে উনি আমার ওই ভাঙড়ে কাঁঠালিয়া তে আমাকে আসতে বললো। ওখানে একজনের বাড়িতে নিয়ে গিয়ে আমাকে কিছু কাগজ, বিশেষ করে আমি লেখাপড়া জানি না, আমার কিছু কাগজে উনি সই করে নেয়। তারপরে একজনের বাড়িতে নিয়ে গিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে উনি আমাকে ধর্ষণ করেছে। আবার ওই সেই মুহূর্তে ছবি ভিডিও কখন তুলেছে সেগুলো আমি জানি না। তো আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি যাওয়ার পরে আমার আর ওনার কথা শুনছি না বলে এবার ওই ভিডিও ছবি মাধ্যমে আমাকে বারবার ভয় হুমকি দেখাচ্ছে যে ওনার কথা মতো না আসলে, না গেলে আমার এই ভিডিওগুলো আমার বাড়িতে সবাইকে দেখাবে, ভাইরাল করে দেবে, আমার সম্মান নষ্ট করে দেবে। এই ভয়ে আমি আবার ওনার কথা মতো যেতে থাকি বিভিন্ন এই বসিরহাট এলাকায়, মানে বিভিন্ন হোটেলে আমাকে নিয়ে যায়। সেখানে নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল? হ্যাঁ, আমাকে বিয়ের এটা আপনার সঙ্গে কবে হয়েছে? এটা হয়েছে এই 2.5 বছর। 2.5 বছর ধরে আপনি সহ্য করছেন? হ্যাঁ। পুলিশে যাননি? না, বলছে যে পুলিশের কাছে প্রশাসনের মানে সাহায্য নিলে উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আবার বাইরে বার হলেও অ্যাসিড মারবে বলেছে। মানে এমনকি উনি প্রতি মুহূর্তে আমাকে ভয় দেখাচ্ছে। উনি কি কোনো মানে শাসক দলের? হ্যাঁ, উনি বলছে যে আমি তৃণমূলের নেতার সঙ্গে থাকি, আমি পার্টিতে থাকি। কোন নেতার সাথে থাকি? উনি মনে নেই, ওই হারোয়া থানায়, মানে হারোয়া ঝুজুরগাছা ওনার বাড়ি, ওখানকার নেতা। আপনার রাজারহাটে কোথায়? আমার রাজারহাট চাঁদপুর চাপাগাছি আমার বাড়ি। বল কত সালে মারা গেছে? মানে বছর আগে? প্রায় এই 8-10 বছর হয়ে গেছে। 8-10 বছর। হুম। বলছি আপনি তো আজকে অভিযোগ করতে এসেছিলেন। হ্যাঁ, মানে এতদিন কি ভরসায় আপনি আজকে অভিযোগটা করতে আসলেন? মানে কিভাবে অভিযোগটা করলেন? অভিযোগ করলাম, ও আমার প্রতি মুহূর্তে আমাকে ভয় দেখাচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে। আপনি আপনার এই ঘটনাটা কাকে জানিয়েছেন? মানে যখন আপনাকে হুমকি দিচ্ছে মেরে ফেলা, সেই হ্যাঁ, ঘটনাটা আপনি কাকে জানিয়েছেন? আমি প্রশাসনের প্রত্যেক প্রশাসনকে আমি ওই জানিয়েছি। কোথায়, কোন থানায়? বসিরহাট শহর থেকে প্রত্যেক বিধাননগর, প্রত্যেক মানে হারোয়া থানা, বসিরহাট থানা, আম, উম, সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েত, প্রত্যেক কমিশনার, মহিলা কমিশনার, প্রত্যেক জায়গাতে আমি জানিয়েছি। তারপরে কোনো সুযোগ পাননি? না, আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি ওনার আহ, এই অভিযোগটা কতদিন আগে করলেন? মানে এই যে আপনি মেলে যে অভিযোগটা করেছেন সেটা? হ্যাঁ, এই গত 11 11 11 তারিখে করেছি, 11/3/2026। মানে এই 11 তারিখ। হ্যাঁ, এই 11 তারিখে করেছি। আপনি কি চান? আমি চাই ওনার
দৃষ্টামূলকভাবে পদক্ষেপ নেওয়া হোক, এফআইআর রূপে মানে শাস্তি হোক, গ্রহণ করা হোক ওনাকে। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।